নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের ইচ্ছে উড়ানে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে যাব সোনাঝুরির হাটে। আরে না না, সোনাঝুরি যেতে হলে আপনাদের আর কষ্ট করে এই কলকাতা থেকে শান্তিনিকেতনে যেতে হবে না। নিউ টাউনের অ্যাক্সিস মল ব্রিজটির নিচে শুক্র থেকে রবি এই 3 দিন বসে এই হাটটি। প্রথমে ঢুকেই দেখা মিলল এক রাশ ফুলের। এখান থেকে তো চোখ সরাতেই পারছিলাম না, এত অসাধারণ রং বেরঙের ফুল। তারপর রয়েছে এখানে বিভিন্ন ধরনের সালোয়ার কামিজের পিস, শাড়ি, পাঞ্জাবি, কাঁথা স্টিচের আরো নানা ধরনের জিনিস। এত পাশেই এত সুন্দর একটি হাট বসে আমি প্রথমে জানতামই না। প্রথম যেদিন দেখেছিলাম ভেবেছিলাম হয়তো কোনো হস্তশিল্প মেলা, কিন্তু তারপর মাহির বাবাকে জিজ্ঞাসা করতে ও বলল যে না, এটা প্রতি শুক্র থেকে রবিবারই এই হাটটি বসে। আসলে বাড়ি থেকে না বেরোলে যা হয় আর কি। আর ওই যে দেখছেন দূরে যেই কাজগুলো দেখতে পাচ্ছেন, এটা তো একটা অসাধারণ কাজ। এখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এই যে দেখতে পাচ্ছেন জুয়েলারি। সামনেই পুজো, কিছু জুয়েলারি কেনাকাটা করব বলে এখানে গিয়েছিলাম। তাছাড়া আরো একটি উদ্দেশ্য ছিল, সেটি হলো এই হাটটি আপনাদেরকে দেখানো এবং আপনাদেরকে জানানো। এই হাটটির মাঝে ঘুরতে ঘুরতে আমার মনে পড়ে যাচ্ছিল ফেলে আসা কতগুলো পুরনো টুকরো টুকরো স্মৃতির কথা। সেই রাঙামাটির ধুলো উড়ানো মিঠু পথ, শাল পলাশের বন। আমি বেশ কয়েকবার শান্তিনিকেতনে গিয়েছি। তার মধ্যে এই 9 কি 10-এ পড়ি, সেই সময় একবার এক রিলেটিভের বাড়িতে গিয়ে প্রায় 8-10 দিন ছিলাম। সেই সূত্রেই ওই জায়গাটির সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে পরিচয় করার সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতা একটা অসাধারণ অভিজ্ঞতা, যা ভাষায় বলে বোঝাতে পারবো না। আর শেষ গিয়েছিলাম যখন স্কুলে পড়াতাম। সেই সময়টা সব থেকে মজাদার একটা সময়। সব সমবয়সীদের সাথে ভীষণ মজায় কেটেছিল সেই সময়টা। এই যে বারবার এই জায়গাগুলোতে এসেই দাঁড়িয়ে পড়ছি, চোখটা আটকে যাচ্ছে, কারণ এগুলো কিনতেই তো যাওয়া। এই জিনিসগুলোর দাম একদমই ঠিকঠাক, বা আমার মনে হলো যা হওয়া উচিত ছিল তার থেকে একটু কমই, কারণ এগুলো সবই প্রত্যেকটি হ্যান্ডমেড। আর এখানে পাওয়া যাচ্ছিল ঘর সাজানোর নানা রকম সুন্দর সুন্দর জিনিসপত্র। তার মধ্যে এই পাখার ওই কেটেলগুলো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু নেইনি, অন্য কোনো দিন নেব। এছাড়াও ছিল হ্যান্ড প্রিন্টের বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর শাড়ি। আর এই যে এখানে পাঁপড়, নানা রকম আচার আর গয়না বড়িও ছিল। এর ঠিক পাশেই একটি পুজো হয়, যেখানে প্যান্ডেল তৈরি হচ্ছে এবং পুজোর প্রস্তুতি পুরো দমে চলছে। ঠিক তার পাশের রাস্তায় এইভাবে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। রাস্তাটি অবশ্য বন্ধ করে রাখা হয়েছে, তা না হলে আলপনাগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, এবার বাড়ি ফেরার পথ ধরলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।